জয় হিন্দ। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল এবং ফিমেল সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই ভিডিও। ফাইনাল কাট আপ কত যেতে পারে, মেডিকেল কাট আপ তো দিয়ে দিয়েছে, আর প্রত্যেক স্টুডেন্ট টেনশনে আছে, তার কারণ সিটও বেশি, স্টুডেন্টও এখানে বেশি আছে, টেনশনে আছে যে এবার ফাইনাল কাট আপ কত যাবে। এক চান্সে অলরেডি যদি তুমি বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল হও 64 থেকে 78 14 বেড়ে গিয়েছে। এসসি দের তো দেখো, এসসি 59 60 থেকে 78 19 বেড়ে গেছে, তাহলে এবার কত বাড়বে। বর্ডার ডিস্ট্রিক্ট মেল আর ফিমেল আজকের এই ভিডিও থেকে ফাইনাল সিলেকশন কাট আপ কত যেতে পারে আমি আমার একটা অ্যানালিসিস বলে দেবো। তার আগে আমি তোমাদেরকে এক্সিট পোল দেখিয়ে দেবো যেখানে আমি ভোট করেছিলাম। হয়তো আমি রং হতে পারি, আমি ভুল হতে পারি, কারণ আমি মানুষ, রং হওয়ার চান্স আছে। যারা অলরেডি আমার ক্লাস করে, অলরেডি হাইয়েস্ট এসএসসি জিডিতে 142 137 স্কোর, 121 27 স্কোরার, 100-র উপরে আছে 11 জন। তাহলে এখন যদি তুমি ভাবো যে আমার কাট আপের ভিডিও না, আমি দেখো এসএসসি জিডি 2026-এ, এসএসসি জিডি 2025-এর 15 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন অ্যানালিসিস করে দিয়েছে। আর এই ক্লাস রাত 8:30 থেকে প্রত্যেকটা শিফট, ম্যাথ 10টা, রিজনিং 10টা, 20টা শিফট আমি অ্যানালিসিস করে তৈরি করে দিচ্ছি। সব কিছু যে তোমাদের অনুকূলে যাবে, হয়তো আজকের এই যে ফাইনাল কাট আপ বলবো, অনেকের পক্ষে যাবে, অনেকের বিপক্ষে যাবে। যার বিপক্ষে যাবে, আমি কি চাই সে ফেল করবে? আমি আমার অ্যানালিসিস বলছি, আমি চাই আমার অ্যানালিসিস ভুল হলে ও যেন চাকরি পাক, তাহলে অবশ্যই যেন ভুলটা হয়, এটা অবশ্যই আমিও চাই। ভিডিওতে আমি একটা জিনিস দেখে দিচ্ছি, যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছি, দেখো তোমরা যারা এসএসসি জিডি এক্সামে যাও না, এবার যারা এক্সাম দিয়েছিল, চক্রবৃদ্ধির এই দুটো যে ভিডিও দিয়েছি, কেউ মন খুলে দেখেছো? এই দুটো ভিডিও যদি দেখো আমাকে চিনতে পারবে। আর এই যে অঙ্ক চক্রবৃদ্ধি সুদ, প্রত্যেক দুটো করে দেখতে পেয়েছিল, বেশিরভাগ ছেড়ে এসেছিল। যদি ভিডিও, এ ভিডিও আছে 15 মিনিটের, এ ভিডিও আছে 8 সাড়ে 8 মিনিটের, 23.5 মিনিটের ভিডিও টোটাল। 23.5 মিনিট যদি তুমি দাও না এই দুটো ভিডিওতে, এই কাট আপ না দেখে, তা ওই দুটো পরের বার এক্সাম যদি যে যাবে তার ওই দুটো অঙ্ক আর বাঁধবে না, গ্যারান্টি দিচ্ছি, এবং 5 সেকেন্ডে সলভ করতে পারবে। তারপরে দেখো ভিডিও, তো এই যে একটা ভিডিও, যার লাভ ক্ষতি ছাড়, বিশেষ করে ধার্য মূল্যের অঙ্ক যার হয় না, ধার্য মূল্য সপ্তাহে ট্রেডিং করছেন বলি। আর এই যে ভিডিও মাত্র 10 মিনিটের ভিডিও, এর মধ্যে ফুল আছে। ভিডিওটা দেখলে আর কোনো ধার্য মূল্যের করছেন, কারণ আমি সূত্র ধরে কখনো অঙ্ক শেখাইনি কোনো স্টুডেন্টের, ওই জন্য আমার স্কোরার থাকে বেশি, মানে স্টুডেন্টের স্কোরার। তা চলো মেন যে মন্তব্য জিনিস, যে স্যার ফাইনাল কাট আপ বর্ডার ডিস্ট্রিক্ট কত যেতে পারে। তা দেখো, কাট আপে যাওয়ার আগে একবার যদি অ্যানালিসিস বা এক্সিট পোল গুলো দেখে দিই। বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ফিমেল টোটাল ভোট দিয়েছে 330 জন। ভালো করে দেখবে 330 জন। এই 330 জন ভোটের মধ্যে 88 থেকে 93 দিয়েছে 30%, 94 থেকে 99 দিয়েছে 27%। তার মানে 50% যদি বাদ দিতে হয়, 50% বাদ দেবে। তার মানে 50% বাদ দিতে হলে এই 30 আর 57, এই 57%-এর মধ্যে আছে। তাহলে এই 57 থেকে তো যাচ্ছে, আর এখানে যে 43%, এর মধ্যে থেকেও তুমি ভাবো আর 10% বেড়ে গেল। তার মানে এর মধ্যে 37%, আর এখানে কত আছে 27। এই 27-এর মধ্যে তুমি একবার ভাবো, এখান থেকে তো 37 গিয়েছে, আর ওই 27-এর মধ্যে যদি 10-12% তো যাবে ভালোভাবে। তার মানে স্কোরিং আটকে যাওয়ার চান্স কোথায় আছে? 94 থেকে 99। তার মানে এক্সাক্ট আমি বলবো এর কাট আপ এই 94 থেকে 96-এর মধ্যে আটকে যাবে, সেটাই বলছে। কারণ একটা দুটো ভোট পড়েন 331। যদি এসসি বর্ডার ডিস্ট্রিক্ট, এসসি ফিমেল, এসসি দের কথা ভাবো, তাহলে দেখো আমি যে কোনো একটা হাই স্কোরারকে আমি দিয়ে দিলাম। এখানে 78 থেকে 72 15%, 83 থেকে 87 23%, তারপরে 88 থেকে 93 আর 93, কিন্তু কাট অফ হাই চলে যাবে। ইউ আর ফিমেল, আমি একটাকে টাচ করে দিচ্ছি, দেখো 81 থেকে 85 23, 86 থেকে 90 20, তাহলে এই 43%, ব্যালেন্স 41% আর 16, তারপরে 55। এই 55% থেকে 10% যদি ফেল করে বা কোনো কারণে বাদ যায়, তার মানে ওর মধ্যে থাকবে। তার মানে 10% যদি ফেল করে, এখান থেকে আছে কত 56%, 10% ফেল করে 46%, তার মানে 4% এখন নিতে হচ্ছে। তার মানে 86 থেকে 90-এর মধ্যে আটকে যাচ্ছে। ওবিসি কেও যদি দেখি, এখান থেকেও সেই সেম দেখাচ্ছে, আর দাঁড়িয়ে আছে 44%, কত 91+, দাঁড়িয়ে আছে সব কমে।
ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, চলো এই তো আসল জায়গা শুরু হয়ে গিয়েছে। দেখো 25, 15 আর 14, এই যে 25, 15, 14, তার আগে একবার ভেবে দেখো 96 থেকে 100 পাস, এই স্কোর আছে 46%, এতে 6% যদি ফেল করে 40% দাঁড়িয়ে আছে। ভাবো 40% এরা এখান থেকে নেবে। 87 থেকে 95 এরা আছে কত, 25%, এখান থেকে 10% ফেল করলে 15, তার মানে অ্যাকচুয়ালি এর 50% যদি নিতে হয়, স্কোরিংটা এই 87 থেকে 95 এর মধ্যে আটকে যাচ্ছে, হ্যাঁ না, তার মানে আমি আলটিমেটলি একটা ধারণা কিন্তু পেয়ে যাচ্ছি। তা চলো আগে আগে ফিমেল তারপরে মেল, চলো ফাইনাল কাট আপ, যেটা আমার টার্গেট কাট আপ। আমার টার্গেট কাট আপ কত হতে পারে? তাহলে এখান থেকে যদি বর্ডার ডিস্ট্রিক্ট, আগে ফিমেল পোর্শন দেখে আসি, তারপরে ফিমেল পোর্শন বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল, দেখো 73 থেকে 81 গিয়েছে, আমি একটু আগেই দেখিয়েছি অ্যানালিসিস।